আজকের এই মাহফিল হতে পারে আপনার আমার জীবনের শেষ, হতে পারে কিনা? এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আবার এই মাহফিল থেকে আমরা অনেকে আছি বাড়িতে যাওয়ার মতো কোনো সুযোগ নাও থাকতে পারে। এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? কার মরণ কোন সময় হবে, কোন সময় হবে, কোন দিন হবে, কেউ আমরা বলতে পারি? যদি বলেন পারি নাকি? এই জন্য কবি বলেন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আজরাইল আসিয়ার যেদিন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়ার যেদিন হস্তে দিবা দড়ি, সেই দিন আমার মনাবাই করবে লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। বাবারা, বন্ধুরা আমার, অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব গো, এমন একটা আমলের কথা বলবো যেই আমলের মাধ্যমে কলিমার সাথে মরণ হবে। এমন একটা আমলের কথা বলবো গো যেই আমল করলে কবরের আযাব মাফ হয়ে যাবে। এমন একটা আমলের কথা বলবো গো যেই আমল করলে হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমলে মিজান ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার হয়ে যাবে। এমন একটা আমলের কথা বলবো গো যেই আমল করলে হাসরের ময়দানে আমলে মিজান অর্থাৎ নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এমন একটা আমলের কথা বলবো গো যেই আমল করলে হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে দু জাহানের সরদার নবী রাহমাতাল লিল আলামিন নূর নবীজির শাফায়াত নসিব হবে। এমন একটা আমলের কথা বলবো গো যেই আমল করলে একজন মুসলমানের সবচেয়ে বড় পাওয়া, একজন মুসলমানের সবচেয়ে বড় চাওয়া, একজন মুমিনের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া, এইটা হলো দিদারে ইলাহি, আল্লাহ তাআলার দিদার নসিব হয়ে যাবে। ওই আমল শুনতে রাজি আছেননি? বাবারা, এই লতিফিয়া দরবার শরীফের মাহফিলে এসেছেন, যদি একটা ছোট্ট আমল করতে পারেন গো ওই আমলটা হয়ে যাবে আপনার আমার নাজাতের কান্ডারি। এই জন্যই তো রাহমাতাল লিল আলামিন নূর নবীজি বলেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী বলেন, তোমার অন্তরকে, তোমাদের অন্তরকে, ইমানকে কাটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট।
অল্প আমলই হতে পারে নাজাতের জন্য কি যথেষ্ট। এই জন্য অল্প আমলও যদি হয় আর ঈমান যদি শুদ্ধ হয়, ঈমান যদি পরিশুদ্ধ হয়, তাহলে আপনার এই আমল হবে নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই যে আজকের এই মাহফিলের মধ্যে হযরত মাওলানা গাজী আব্দুল মুমিন আল লতিফি সাহেবের আহ্বানে ওনার মাহফিলে এসেছেন, কে কোন নিয়তে এসেছেন সবকিছু জানেন কে? জোরে বলেন, কে জানেন? আল্লাহ জানেন। এই জন্য রাহমাতাল লিল আলামিন দয়াল নবী বলেছেন, নিয়তুল মুমিনিনা খায়রুম মিন ইবাদা, মুমিনের নিয়ত তার ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ আদায় করেছেন, বলতে পারবেন না আমার নামাজ কবুল হয়েছে? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। হজ করেছেন, যাকাত দিয়েছেন, বলতে পারবেন না এটা কবুল। আশা করা যায়, কি করা যায়? আশা করা যায়। কিন্তু যখনই আপনি নিয়ত করবেন আগামী কালকে এই 360 আউলিয়ার স্মরণে আমি এই উরুসে আউলিয়া সুন্নি মহাসম্মেলনে যাব, শুধুমাত্র নিয়ত করেছেন, ইচ্ছা করেছেন, ইরাদা করেছেন, শুধুমাত্র ইচ্ছা করেছেন, ইচ্ছা করার সাথে সাথে আপনার আমলনামার মধ্যে একটা নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। কয়টা নেকি? একটা নেকি দান করা হবে, শুধুমাত্র ইচ্ছা করেছেন। আর আজকে যখন এই লতিফিয়া দরবার শরীফের মাহফিলের মধ্যে এসে বসবেন, এই নেক কাজ করবেন, সাথে সাথে আপনার আমলনামার মধ্যে 10টা নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। এই নেকি কি হরিনগর বাজার মিলবো কিনতে? কি বলেন, মিলবে নাকি? ফার্ম বাজারে মিলবে? নবীগঞ্জে মিলবে না। নেকি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ দিলে কি কম দেন? কি বলেন, কম দেন নাকি? আরে বান্দা দিলে তো কম দেয়, বান্দা দিলে হিসাব করে দেয়, যদি বেশি টাকা হইয়া যায়, ঠিক না বেঠিক? আল্লাহ বলে বান্দা মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, ঠিক নেই? কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যদি তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। সকাল বিকাল দুপুর যখন মনে চায় তখন ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলেন। আপনি একবার একজনকে ডাকেন, দুইবার ডাকেন, তিনবারের সময় জবাব দিবে, চারবারের সময় রাগ করে, আছে কি নাই? জোরে বলে, আছে কি নাই? কিন্তু আল্লাহ বলেন বান্দা আমাকে না ডাকলে আমি আল্লাহ বেজার হই। কি হন? বেজার হন। তাহলে আল্লাহকে ডাকতে হবে কিনা? আল্লাহকে ডাকতে হবে। আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর মহত্ব পৃথিবীর কারো পক্ষে বর্ণনা এবং ধারণা করারও কোনো ক্ষমতা নাই। এই জন্য আগে আমরা একটা গজল বলতাম ছোটবেলায়, মুরব্বীরা বলতে পারবে, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু আমার, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান, তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান, অনন্ত অসীম তুমি রহিম রহমান, আমার আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান, তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান, অনন্ত অসীম তুমি রহিম রহমান। বাবার আমার, বন্ধুরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে বর্ণনা করেন, এবং বাংলাদেশ দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা ইলিয়াস আত্তারী ইলিয়াস আত্তারী উনি বর্ণনা করেন, ওনার ফয়জানে সুন্নাহ কিতাবের মধ্যে বর্ণনা করেছেন 1012 নম্বর পৃষ্ঠার মধ্যে, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের নাম আমরা শুনছি কি শুনছি না? ওই মূসা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যেই আমল পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আকবার বলেন। যেমন আমরা অনেক সময় হযরত মাওলানা গাজী আব্দুল মুমিন আল লতিফি সাহেবকে বলি, হুজুর একটা আমল শিখিয়ে দেন, অথবা আমার ভাই হযরত মাওলানা আবু জাফর জালালী সাহেবকে বলি, অথবা এই হরিনগর মসজিদের ইমাম সাহেবকে বলি, হুজুর
হুজুর আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল আমি করতে পারি। ওই সময় আল্লাহ তাআলার কাছে মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ গো আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যেই আমল পৃথিবীর কেউ জানে না, যেই আমল পৃথিবীর কেউ করে না। আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে আমি আল্লাহর কাছে একটা শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন এই আমল এটা আমরা সবাই জানি কি জানি না? কিন্তু মুসা নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো আপনি আমাকে এমন একটা আমল বলবেন যেই আমল আপনার কাছে বড় প্রিয়, যেই জিকিরটা আপনার কাছে বড় দামি, ওই আমলটা আপনি আমাকে বলবেন। আল্লাহর আগে দিয়া কই, মুসা রে যদিও এটা পৃথিবীর সবাই জানে কিন্তু এটার গুরুত্ব তত্ত্ব, এটার হাকিকত সবাই জানে না, এটার হাকিকত জানে না। মুসা নবী বললেন, আমি আল্লাহর দরবারে কথা বলার পরে তুর পাহাড় থেকে যখন আমি বাড়ির দিকে ফিরেছিলাম গভীর রজনীতে, মুসা নবী বলেন আমি ডান দিকে তাকাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুনি, বাম দিকে তাকাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুনি, সামল দিকে তাকাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুনি, পিছন দিকে তাকাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুনি। আমি যখন উপরের দিকে আকাশে তাকাইলাম এখান থেকেও লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শুনতে পেলাম। মুসা নবী বলেন, আল্লাহ গো আমি দিশেহারা হয়ে যাব, আমি পাগল পারা হয়ে যাব। মুসা নবী সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় পড়ে গেলেন? সিজদায় পড়ে গেলেন। সিজদার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহকে যখন বান্দা সিজদা দেয় আমার আল্লাহ বলেন, বান্দারে এই সিজদাটা হতে পারে এই হরিনগর লতিফিয়া দরবার শরীফের মাঠের মধ্যে, হতে পারে হরিনগর মসজিদের মধ্যে, হতে পারে বাংলাদেশের যে কোনো বিশ্বের যে কোনো স্থানে, কিন্তু এটা হাকিকতে সিজদা হয় স্বয়ং আল্লাহ তাআলার কদম মুবারকে। কোথায়? আল্লাহর পবিত্র কদম মুবারকের মধ্যে। বাবারা আমার, বন্ধুরা আমার, মুসা নবী সিজদায় পড়ে গেলেন। মুসা নবী বলেন আমি যখন সিজদা দিলাম সিজদায় গিয়েও শুনি গো মাটির নিচ থেকেও লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শোনা যায়, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শোনা যায় মাটির নিচ থেকেও। মুসা নবী যেই মাত্র ওই জায়গার মধ্যে আঘাত করেছেন, যেই মাত্র এই জায়গার মধ্যে আঘাত করেছেন, সাথে সাথে ওই জায়গার মাটি ফেটে দুই খণ্ড হয়ে গেল। এ বাবারা, অনেকে আমাদের সমাজের মধ্যে বর্তমানে যারা জেনারেল শিক্ষিত আছে এবং অনেক একরকম মাদ্রাসার শিক্ষিতরাও বলে যে আমরা আল্লাহর ওলির কাছে কেন যাব? বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? কেন বলে? তারা বলে আল্লাহর ওলির কাছে কেন যাব? আমরা তো আল্লাহকে এমনি ডাকতে পারি। বলে কি বলে না? বলে কি বলে না? কিন্তু আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দা যত বড়ই তুমি গুনাহগার হও না কেন, যত বড়ই তুমি পাপী হও না কেন, আমি আল্লাহর রহমত হইতে নৈরাশ হইও না। এখন জানতে মনে চায় আল্লাহ গো এই লতিফিয়া হরিনগর দরবার শরীফ থেকে, এই মাহফিল থেকে, উরুসে আউলিয়া থেকে আমরা জানতে চাই আপনার রহমত কোথায় পাওয়া যায়। এ মুসলমান, চাউলের বাজারে গেলে চাল পাওয়া যায়, ঠিক নেই? মাছের বাজারে গেলে মাছ পাওয়া যায়। এখন আল্লাহর রহমত কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়? আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন।
নিশ্চয়ই আমি আল্লাহর রহমত রয়েছে আল্লাহর ওলিদের দরবারে। আল্লাহর ওলিদের কাছে রয়েছে কার রহমত? আল্লাহর রহমত। জোরে বলেন কার রহমত? এই জন্য রহমতের আশায়, এই জন্য বরকতের আশায়, এই জন্য ফয়েজের আশায় আমরা মহান আল্লাহর ওলিদের কাছে যাই। ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের কাছে যাই কি যাই না? কি জন্য যাই? আল্লাহর ওলিরা এই বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দেশের মধ্যে, উপমহাদেশের মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারা ইসলাম প্রচার করেছে? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম? গর গোবিন্দ পালিয়ে গেল শুনে যার নাম, বাতিলেরা সব পালিয়ে গেল শুনে যার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম? গুরু গোবিন্দ পালিয়ে গেল শুনে যার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম? 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে, বলেন 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে এসেছেন শাহজালাল, এসেছেন শাহজালাল প্রচারে ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম ওলি আল্লাহর নাম? আমরা কি ভুলে গেলাম ওলি আল্লাহর নাম? আমরা কি ভুলে গেলাম সাহেবে কিবলার নাম? বাতিলেরা সব পালিয়ে গেল শুনে যার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? বাবারা আমার, বন্ধুরা আমার, এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলেন আল্লাহ। মুসা গো, এটা যদিও পৃথিবীর সবাই জানে, কিন্তু এটার হাকিকত সবাই জানে না। এই হাকিকত, তরিকত, মারিফত, শরীয়ত জানার জন্যই আপনাকে আমাকে একজন মাশায়েখের কাছে, একজন পীরের কাছে যেতে হবে। বাবারা, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, ইলমে তাসাউফ অনুরূপ ফরজ। ইলমে তাসাউফের জ্ঞান যদি না থাকে আপনার ঈমান শুদ্ধ হবে না, আমলের মজা পাবেন না। আমল করবেন, আমল তো শয়তানও করছিল কিনা? কথা বলেন, করছিল কিনা? কিন্তু ইলমে তাসাউফ তার মধ্যে ছিল না। ইলমে তাসাউফের মধ্যে একটা স্তর হচ্ছে আদব, একটা স্তর হচ্ছে কি? আদব। আপনি এই মাহফিলের মধ্যে যতক্ষণই বসবেন আদবের সাথে বসতে হবে। যদি বেয়াদবি করেন জীবনের সবকিছু বরবাদ হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে, জীবনের সফলতা লাভ করতে পারবেন না। এই জন্য 5টা জায়গায় কথা বলা, 5টা জায়গায় যদি কেউ কথা বলে জীবন থেকে 40 বছরের নেকি কেটে দেওয়া হয়। কত বছরের? 40 বছরের নেকি বরবাদ হয়ে যায় 5টা জায়গায় কথা বললে। তাফসিরে আহমদিয়ার মধ্যে এসেছে 5টা জায়গায় কথা বললে জীবনের 40 বছরের নেকি বরবাদ হয়ে যায়। কয়টা জায়গায়? জোরে বলেন, কয়টা জায়গায়? জানার দরকার আসেনি? জোরে বলেন, আসেনি? 1 নাম্বার হলো ইন্দাল আজান, আজানের সময়। আজকে তো আমার দেশের মানুষ আজানের সময় বাড়িতে গানও বাজায়, আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এমন ভালো মানুষ আসেনি সমাজও? কি বলেন, আসেনি? তাহলে আজানের সময় কথা বললে কত বছরের নেকি বরবাদ হয়ে যায়? 40 বছরের
ইবাদত নষ্ট হয়ে যায়। 2 নম্বর হলো ইন্দাল মসজিদ, মসজিদের মধ্যে কথা বললে জীবন থেকে 40 বছরের নেকি বরবাদ হয়ে যায়। এখন তো আমাদের দেশে যে মসজিদের মধ্যে যত বড় কথা বলতে পারে বলা বড় করে সে ওই বেটাগিরি দেখায়, কথা বলেন ঠিক কিনা? সে মনে করে মসজিদে গিয়া হুজুরের সাথে জোরে জোরে কথা বললেই বড় বেটাগিরি দিব, নেতা হইয়া দেব, এমন ব্যবসা আসেনি সমাজও। বেশিরভাগ মসজিদের ইমামরা নির্যাতিত হচ্ছে সুদখোর এবং ঘুষখোরের দ্বারা, কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মসজিদ, অধিকাংশ মাদ্রাসা, অধিকাংশ মসজিদ, অধিকাংশ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, মুতল্লিরা হচ্ছে বড় অঙ্কের সুদখোর, কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ জায়গায় দেখবেন সুদখোর। এরা হুজুরদের সম্মান কি বুঝবে? সুদ খাওয়া যেমন হারাম, ঠিক তেমনি ভাবে কুত্তার মাংস খাওয়া হারাম, কথা বলেন ঠিক কিনা? ছাগলের মাংস খাওয়া হালাল, ছাগলের মাংস কি হালাল, ছাগলের মাংস হালাল সবাই জানে। এখন যারা সুদ খায় তারা যদি কোন ভাই আপনি তো সুদ খান, কুত্তার মাংস খান, খাই বলি কেন? সুদ খাওয়া যে কথা, কুত্তার মাংস খাওয়া একই কথাই, কিন্তু সেটা তো খাবে না, সেটা খাবে না, জানে কুত্তার মাংস হারাম, কিন্তু সুদ খাওয়া সে মনে করে আরাম। এমন মানুষ আসেনি সমাজও, যদি বলে আসেনি। আল্লাহ পাক তা থেকে আমাদেরকে হেফাজতে রাখুন, সবাই বলি আমিন। আসুন বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলেছিলাম 5টা জায়গায় কথা বললে জীবন থেকে কত বছরের নেকি কেটে দেওয়া হয়? 40 বছরের। কত বছরের? 40 বছরের। 1 নাম্বার হলো আযানের সময়। 1 নাম্বার কি? আযানের সময়। এগুলো জানা জরুরি। আপনি যদি জানেন আজকের এই মাহফিলে আসা বসা সার্থক হবে, আলহামদুলিল্লাহ বলেন। 1 নাম্বার হলো আযানের সময় কথা বললে জীবন থেকে 40 বছরের গুনাহ কেটে যায়, 40 বছরের নেকি বরবাদ হয়ে যাবে, 40 বছরের নেকি বরবাদ হয়ে যাবে। 2 নাম্বার হলো মসজিদের মধ্যে কথা বললে। 3 নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াতের সময় কথা বললে। আমার দেশে তো আজকে আমাদের বাংলাদেশের মধ্যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করায়, সফিনা খতম করায়, আর ফাঁসের ঘরের মধ্যে সবাই আড্ডা দেয়, কথা বলে আসেনি সমাজও? যদি বলে আসেনি, হুজুর নিল 10 জন, হুজুরা কোরআন তেলাওয়াত করে আর তারা গফ করে, আসেনি? তারা গফ করে কিনা? কিন্তু চলবে না। কোরআন যতক্ষণ তেলাওয়াত করা হবে, কষ্ট করে হুজুর, এই যে ইমাম সাহেব হুজুর কষ্ট করে তেলাওয়াত করতেছেন, আপনি শুধু কান দিয়ে শুনতেছেন, সমান নেকি, সুবহানাল্লাহ বলেন, সমান সওয়াব। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, কোরআন তেলাওয়াতের সময় কথা বললে, যারা কোরআন তেলাওয়াত করে তাদের সামনে যদি কথা বলেন, আপনি যদি কোরআন তেলাওয়াতের সময় কথা বলেন, জীবন থেকে 40 বছরের নেকি কেটে দেওয়া হবে। 4 নাম্বার হলো জিয়ারতুল কবর, কবর জিয়ারতের সময়। কোন সময়? কবর জিয়ারতের সময় কথা বললে 40 বছরের নেকি বরবাদ হয়ে যাবে। 5 নাম্বার হলো মাজলিসুল উলামা, উলামায়ে কেরামের মাহফিল, যেখানের মধ্যে আলেম উলামা, পীর মাশায়েখরা কথা বলবে। এই জায়গায় যদি কোনো মানুষ কাউন্টার দিয়ে কথা বলে, তার জীবন থেকে 40 বছরের নেকি বরবাদ হয়ে যাবে। এমন দৃশ্য এই বাংলার জমিনের মধ্যে আমরা দেখেছিলাম। উলামায়ে কেরামগণ ওয়াজ করতেছে, আর কিছু কিছু ভালো মানুষরা তাদের সামনে থেকে মাইক কাইরা নিছে। এমন ভালো মানুষ আসেনি সমাজও? যদি বলে আসেনি, এখন এরা কই? কথা বলে এখন এরা কোথায়? এখন আলেম উলামা এবং সাধারণ মানুষরাও সোচ্চার হয়ে গেছে, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করে, আছে কি নাই? যেখানে অন্যায় সেখানেই কি হবে? প্রতিবাদ হবে। বিশেষ করে যেই এলাকাতে আলেম উলামা আছে, এই এলাকার মানুষের অধিকার, এই এলাকার মানুষের কর্তব্য হচ্ছে এই এলাকার মসজিদ মাদ্রাসার ইমাম, মসজিদ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি হবে মসজিদ আলেম। কে হবে? আলেম হবে, কোরআনে হাফেজ হবে, একজন হাজী সাহেব হবে, একজন হক্কানি হাজী সাহেবকে বানাবেন। তাহলে তারা বুঝবে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, আছে কি নাই? আসুন বাবারা আমার, বন্ধুরা আমার, মুসা নবী বলেন, আল্লাহ এটা তো সবাই জানে। আল্লাহ বলেন, মুসা রে, কিন্তু এটার হাকিকত হলো তুমি যেই জায়গার মধ্যে সিজদা করেছো ওই জায়গার মধ্যে আঘাত করো। মুসা নবী বলেন, আমি ওই জায়গার মধ্যে আঘাত করলাম, সেই মাত্র আঘাত করলাম, দেখলাম ওই মাটির ভিতরে বিরাট বড় একটা সাদা রঙের পাথর দেখা যায়। আল্লাহ বললেন, মুসা গো, এবার তুমি ওই পাথরের মধ্যে আঘাত করো। যেই মাত্র
পাথরের মধ্যে আঘাত করলো গো। মুসা নবী বললেন পাথরটার সাথে সাথে দুই খণ্ড হয়ে গেল। আমি দেখলাম ওই পাথরের ভিতরে বিরাট বড় সবুজ রঙের একটা পশু দেখা যায়। মুসা নবী বললেন পশু গো, ও আবেদ তুমি কতদিন ধরে গো ওই পাথরের মধ্যে আছো, কতদিন ধরে পাথরের মধ্যে আছো, আর এই পাথরের মধ্যে বসে তুমি কি করো? ওই সবুজ রঙের পশু ডাক দিয়া কয় আল্লাহর পয়গম্বর ও মুসা নবী গো, আমি ওই পাথরের ভিতরে 1 বছর নয় 2 বছর নয় 300 বছর ধরে আছি। ও আবেদ ও জাকের তুমি ওই পাথরের মধ্যে বসে কি করো? কয় আমি ওই পাথরের মধ্যে বসে বসে আল্লাহ পাকের জিকির করি। কি করি? আল্লাহ পাকের জিকির করি। এবার হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ও পশু তোমার কি আহারের প্রয়োজন হয় না? তোমার কি খাবারের প্রয়োজন হয় না? তোমার কি খাদ্যের প্রয়োজন হয় না? ওই পশু ডাক দিয়া কয় মূসা নবী গো আপনি কি জানেন না পৃথিবীতে যত দুশ্চিন্তা আছে, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষকে জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন, কয় হুজুর বেশি ভালো না, বড় টেনশনে আছি। বলে কি বলে না? বড় টেনশনে আছি, বড় বিপদে আছি। যত বড় টেনশনে থাকো না কেন এ যুবক ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যত বড় টেনশনও থাকো না কেন, যত বড়ই বিপদে থাকো না কেন, যখন তুমি বিপদে পড়বা, মুসিবতের মধ্যে পড়বা, তুমি বেশি বেশি করে আল্লাহর জিকির করবা। কেন? আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন আল্লাহর জিকিরে মন থেকে অশান্তি দূর করে, মন থেকে কুচিন্তা দুশ্চিন্তা দূর করে। আল্লাহর জিকিরের মাধ্যমে মনের মধ্যে রহমত নাজিল হয়। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 28 নম্বর পারা সূরা জুমার 10 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা لعلكم تفلحون। আল্লাহ বলেন বান্দারে তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির আদায় করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, কারণ আল্লাহর জিকিরের মাধ্যমে রহমত নাজিল হয়। কি নাজিল হয়? এই জন্য আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা গাজী আব্দুল মুমিন আল লতিফী সাহেব বার্ষিক জিকিরের মাহফিল করেছেন। প্রতি মাসে জিকিরের মাহফিল হয় কি হয় না? আসবেন। জিকিরের মাহফিলে আসলে কি হয়? জিকির করলে অন্তর থেকে ময়লা দূর হয়ে যায়, জীবন থেকে গুনাহ দূর হয়ে যায়, বান্দা এবং আল্লাহর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কলব যখন পরিষ্কার হয়ে যাবে, এই কলবের মধ্যে আল্লাহর ঘর আসবে। এই জন্য আপনার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা শফী বর্ণনা করেছেন যে একজন মুমিনের ভিতরে 2টা ঘর আছে। কয়টা ঘর? একজন মুমিনের ভিতরে কয়টা ঘর? আপনার আমার ভিতরে 2টা ঘর আছে, কিন্তু এই ঘরগুলো বুঝতে হলে একজন আল্লাহর ওলির কাছে যাইতে হবে। এই ঘরের তাৎপর্য গুরুত্ব তিনি সূরা নাসের তাফসীর করতে গিয়ে বলেছেন একজন মানুষের ভিতরে 2টা ঘর আছে, একটা হলো শয়তানের ঘর আর একটা হলো ফেরেশতার ঘর। সুবহানাল্লাহ বলেন। শয়তানের ঘর কখন? যখন বান্দা আল্লাহকে ভুলে যায়, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, যখন যেই মানুষ নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু তার মধ্যে নাই, এর ভিতরে হচ্ছে শয়তানের ঘর। কার ঘর? শয়তানের ঘর। তখন তার কাছে নামাজ রোজা ভালো লাগবে না, আর
যখন বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, নামাজ রোজা আদায় করে, তার অন্তরটা হয়ে যায় ফেরেশতাদের ঘর। সুবহানাল্লাহ বলেন। এই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসে। বাবার আমার, বন্ধুরা আমার, আজানের সময় নিকটবর্তী হয়ে গেছে। তো আমাদের কথা হচ্ছে, আমি বলছিলাম এমন একটা আমলের কথা বলবো। আনিসুল ওয়াইসিন কিতাবের মধ্যে এসেছে, যেই ব্যক্তি প্রত্যেক নামাজের পরে 11 বার, কতবার? 11 বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, আল্লাহ তাআলা তাকে 12টি বুজুর্গি দান করবেন। এর মধ্যে 2-3টা বুজুর্গি হচ্ছে আপনাদের সামনে বলবো। 1 নাম্বার, মরার সময় কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। ওই ব্যক্তির কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের এই মাহফিল থেকে এই আমল করতে আমরা রাজি আছি তো? প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনদের দেখার সুযোগ সুবিধা রয়েছে, এবং যারা দেখতেছেন সকলকে মুবারকবাদ। আজকে এই মাহফিল যেন সুন্দরভাবে সফলতা লাভ করে, সবাই বলি আমিন। দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে, যে যে জায়গা থেকে এই মাহফিল দেখতেছেন এবং আসবেন, অংশগ্রহণ করবেন, আল্লাহ তাআলা যেন সকলকে আল্লাহর ওলি বন্ধু হিসাবে কবুল করে, সবাই বলি আমিন। আমরা একটু মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। আল্লাহ, এই হরিনগর লতিফিয়া দরবার শরীফের উরুসে আউলিয়া সুন্নি মহাসম্মেলন কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আল্লাহর ওলিদের রুহানি ফয়েজ দ্বারা আমাদের দিন দুনিয়া উজালা করে দাও। আল্লাহ, দয়াল নবীজির